আমাকে গুপ্ত বলতেছে, আমি কিন্তু হ্যাপি। হ্যাপি কেন জানেন? হ্যাপি কারণে ওনারা এখন খোঁজার চেষ্টা করতেছে কে গুপ্ত, কে গুপ্ত, এবং উনি একটা ইম্পসিবল প্লেস থেকে শুরু করছে। এটাও ভালো, এটাও কিন্তু ভালো যে শুরু তো করছে। শুরু করতে 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 একসময় নিজের ছায়ার দিকে তাকাবে। আমার ধারণা ওনার দলের এখন ছায়ার দিকে তাকানোর সময় হয়েছে, যে ওই ছায়ার মধ্যে কে কে গুপ্ত আছে। আপনাদের আরো ভোগাবে, আরো ভোগাবে। আমি আপনাকে অন্য কিছু না, কিন্তু এটা কিন্তু যে কথায় জেতার জন্য বলছি না, কিন্তু আমি আপনাকে সিরিয়াসলি বলতেছি, আপনাদের এখন ছায়া, নিজের ছায়ার দিকে তাকানোর সময় হয়েছে। তাকে দেখেন যে আপনি যখন ডান হাত নাড়েন, আপনার ছায়া কি এটাই করে নাকি অন্য তাকে এসে পা নাড়ে? মেয়েরা কেন শিবিরকে ভোট দিচ্ছে? এটা তো মেয়েদের লস হয়ে যাচ্ছে। বলতেছি আমরা ভোট জামাতের বেশি ভোট থামাইতে পারেন নাই। আপনাদের এখন ছায়া, নিজের ছায়ার দিকে তাকানোর সময় হয়েছে। গুপ্ততা, গুপ্তের সঙ্গে পারলেন না। দেখেন ভাই, ভোট রাজনীতি নাই বলা যাচ্ছে না, বাট গুপ্ত যে আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। না, ওনারা ওটাকে মোকাবেলা করতে পারে না। জানে আমাদের এই চারজনের মধ্যে হয়তো আমি বা আপনি, আমরা দুজন হতে পারেন গুপ্ত, আমরাও হতে পারি, সমস্যা নাই কোনো। কিন্তু আমার কথা হলো কি, ভোট, রাজনীতি, এখানে ভাই এটা তো যার যার রণকৌশল, যার যার স্ট্র্যাটেজি। আপনি তার সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি আপনি হেরে গেছেন, এটা হলো রিয়েলিটি। সে গুপ্ত পদ্ধতিতে যদি জেতা যায়, আপনিও আগামীবার গুপ্ত হওয়ার চেষ্টা করবেন। এবার যদি গুপ্তর কাছে একটা ধাক্কা খায়, তো বিএনপি বুঝবে তাহলে গুপ্ত হয় ভালো। যে বলে না যে যদি দাগ থেকে কিছু শেখা যায়, তার দাগই ভালো, তো তখন দাগের দিকে ওনারা যাবেন। কিন্তু কোশ্চেনটা হলো কি, রাজনীতির গুপ্তায়ন কি ভালো? গুপ্তায়নটা আপনি পছন্দ না করতে পারেন, কিন্তু যদি ভালো কিছু, যদি আসন আসে, অসুবিধাটা কি? আসন আসলে কি গুপ্ত প্রকাশিত হবে না? আপনি নিজেকে হার্ড বানায় ফেলবেন যে আপনি কাউকে বিশ্বাস করবেন না একটা সময়। এখানে নৈতিকতা প্রশ্ন তো খুব জরুরি না, জরুরি হলো জয়ের প্রশ্নটা। আপনি যে ব্যাটটা যে হাত দিয়ে গোলটা দিল, ওটা কি নৈতিক না অনৈতিক, না ফলটা কি বলেন? ম্যারাডোনা কি পরবর্তী সময় কখনো স্বীকার করছে যে আমি অনৈতিক ভাবে গোলটা করেছে? বলেছে হ্যান্ড অফ গড। না, আমি বলেছি আমি অনৈতিক ভাবে গোলটা দিয়েছি, সে বলেছে। লোকে কিন্তু মনে রাখবে সে গোলটা দিয়েছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন অনৈতিকতার কথা বলে লাভ নেই ভাই। এই অনৈতিকতা হলো আপনার এখন অক্ষমের একটা অজুহাত, ভাই পারেন নাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং মানুষ ওইটাই মনে রাখবে যে ডাকসুতে এরা এতগুলি আসনে জিতছে, ওইটাই মনে রাখবে। এবং জেতার সময় আপনি কী কী করছেন, ওই সময় কী কী করা প্রয়োজন ছিল, এটা তো তাদের স্ট্র্যাটেজি। মেয়েদের হলে জিততে হলে শিবিরকে কি করতে হবে, এটা শিবিরের স্ট্র্যাটেজি, যে কাজে লাগছে। আপনাদের স্ট্র্যাটেজি কাজে লাগে নাই, আপনি লাগাইতে পারেন নাই কাজে। আমরা হাহতাশ করতেছি যে মেয়েরা কেন শিবিরকে ভোট দিচ্ছে, এটা তো মেয়েদের লস হয়ে যাচ্ছে বলতেছি আমরা। কিন্তু আমি কি আমার মেয়েকে থামাতে পারছি? তার মানে টেকনিক্যালি আমি ফেল করছি। বাস্তবতাকে আগে মেনে নিতে হবে, মেনে নিয়ে তারপরে আপনি নতুন স্ট্র্যাটেজি করেন। কিন্তু আপনি কী কারণে হারছেন? যে পরীক্ষায় প্রশ্ন কঠিন হয়েছে, সিলেবাসে বাইরের থেকে প্রশ্ন হয়েছে। আরে সিলেবাসে বাইরের প্রশ্নতে কেউ কেউ ফার্স্ট হয়েছে, কেউ কেউ তো হয়েছে, আমি হইতে পারি না, যেটা আমার সমস্যা। এইটা যতক্ষণ মতো আপনি উপলব্ধি করতে না পারবেন, এরকম হয়ে গেল না যে ধরেন পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য কেউ নকল নিয়ে গিয়েছে, আপনি বললেন যে নকল করে তো হইলে কি হবে, নকল যদি ধরা না পড়ে তাহলে ওইটাই ঠিক আছে। নকল তো ধরতে পারেন নাই রে ভাই, আপনি তো নকল ধরতে পারেন নাই, ওইটাই ঠিক আছে। আমি ওই কথাটাই বলছি। তার মানে কি আপনি এটা বলবেন যে আওয়ামী লীগ যখন এই যে রাতের ভোট দিনের ভোট এসব করে, আমি বলি হ্যাঁ, লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলার সঙ্গে জিতছে তো কম সৈন্য নিয়ে গেছিল, ষড়যন্ত্র করছিল, ওদেরকে টাকা দিছিল, পয়সা দিছিল, কী কী দিছিল সব জানি না, দিয়ে তুই। বাট বাস্তবতার রিয়েলিটিটা কি? হ্যাঁ, লর্ড ক্লাইভ তারপরে তার বংশসহ তার এই বাংলাদেশ এবং ভারতকে 200 বছরের জন্য শাসন করেছে, এবং তার ফল আমরা ভোগ করছি, এই জাতি ভোগ করছে, এই ভূখণ্ড ভোগ করছে। আপনি কি বলবেন? তার চেয়ে বরং সান্ত্বনা খুঁজেন যে লর্ড ক্লাইভ শাসন করার কারণে আমাদের কি কি লাভ হয়েছে, ওইটা খুঁজেন। আমাদের এখানে রেল লাইন আসছে, অমুক আসছে, তমুক আসছে তো রে ভাই, ওইভাবে সান্ত্বনা পাবেন। এমনি তো আসতো, মানে মুঘলরা যদি তুরস্ক থেকে কামান আনতে পারে, কিংবা ধরেন ওইটা সান্ত্বনা খুঁজবেন না, বললাম তো বিরিয়ানি আনতে পারে, তুরস্ক থেকে যদি তুষার ভাই, এইটা আমি তো আগে বললাম তাজমহল বানাতে পারে, রেল লাইনও কিনে আনতো। আমি তো এটাই বললাম যে আপনারা পৃথিবীর সব দেশের রেল লাইন এখন সান্ত্বনা খুঁজবেন, বুঝছেন? সান্ত্বনা।
আমরা সান্ত্বনা খুঁজবো। হ্যাঁ। আচ্ছা ঠিক সান্ত্বনা নিয়ে আছে। থাকেন। হারছেন রে ভাই, ভোট জামাতের বেশি ভোট থামাইতে পারেন নাই। এটা হলো ও, কি আচ্ছা, আচ্ছা। পলিটিক্যালি, আপনারা মানে BNP পলিটিক্যালি জামাত উইন করছে, হ্যাঁ, আমি ভেবেছি মরালি আপনি হয়তো আপনি আমাকে দিচ্ছেন। বলছেন। আমি তো ভেবেছি যে আমরা ঔপনিবেশিকতার বিরোধী, আমাদেরকে বলেছেন। আসলে আপনি বিএনপি কে বলেছেন। আপনি মনিয়াপার দিকে তাকিয়ে বলবেন, মনিয়াপা এগুলা কি বলে আমি মাসুদ আপনাকে কামাল? আয়না মনে করেছি, ওখানে হ্যাঁ, দিয়েছি, মানে রিফ্লেক্ট মাসুদ হয়ে কামাল ওখানে এসব গেছে। কি বলছেন? রিফ্লেক্ট মানুষের- হয়ে এদিকে আসবে, বুঝছেন আমরা- না? reflect আজকে হয়ে- হলো সে ফুরফুরে, আমরা কারণ ছোটবেলায়- গুপ্ততা যদি বলতে কিছু থাকে তার মধ্যেও তো থাকতে পারে। আপনি আচ্ছা, কতক্ষণ sorry, আগে মনিয়াপা, বললেন না, আমরা ছোটবেলায় একটা গান শুনতাম যে চুল পাকিলেই লোকে হয় না বুড়ো। 60 বছরে হ্যাঁ, তারপর ছিল আসল প্রেমের বয়স এই তো শুরু। শুরু। হ্যাঁ, তো আমি দেখছি আসল কথার বয়স এই তো শুরু, এবং ওনার একটা সাইট আছে, ওটার নাম কথা। হ্যাঁ, এটা কেমন কথা যে চুল পেকে উনি এইসব কথা বলছেন আপনাকে? আপনারা নাকি বুঝতেই পারেন নাই, না বুঝতে পারলে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, সান্ত্বনা পান। ওই যে আপনার ওইটাই ঠিক যে এইখানে কেউ গুপ্ত থাকতে পারে, আপনি মাসুদ কামালকে গুপ্ত বলছেন? আচ্ছা, আপনাকে বলতে পারে, কারণ উনি আমি এখনই কিন্তু তো happy। বল দিয়ে দিছে আমাদের না, না। কোর্টে। দেখেন, মুনিয়াপা যখন আমাকে গুপ্ত বলতেছে, আমি কিন্তু হ্যাপি। হ্যাপি কেন জানেন? হ্যাপি কারণে ওনারা এখন খোঁজার চেষ্টা করতেছে কে গুপ্ত? কে গুপ্ত, এটা তো ভালো। এবং উনি একটা ইম্পসিবল প্লেস থেকে শুরু করছে। এটাও ভালো, এটাও কিন্তু ভালো যে শুরু তো করছে। শুরু করতে 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 একসময় নিজের ছায়ার দিকে তাকাবে। আমার ধারণা ওনার দলের এখন ছায়ার দিকে তাকানোর সময় হয়েছে, যে ওই ছায়ার মধ্যে কে কে গুপ্ত আছে আপনাদের আরো ভোগাবে, আরো ভোগাবে। আমি আপনাকে অন্য কিছু না, কিন্তু এটা কিন্তু এই যে কথায় জেতার জন্য বলছি না, কিন্তু আমি আপনাকে সিরিয়াসলি বলতেছি, আপনাদের এখন নিজের ছায়ার দিকে তাকানোর সময় হয়েছে। তাকে দেখেন যে আপনি যখন ডান হাত নাড়েন, আপনার ছায়া কি এটাই করে নাকি অন্য পা নাড়ে?